এখন আমরা এই ভিডিওতে কথা বলবো 2023 সালের সাউথ কোরিয়ান সিরিজ ব্লাড হাউন্ডস। আপনারা জানেন যে ব্লাড হাউন্ডসের সিজন 2 আসতে চলেছে 3 এপ্রিল। তো আমার মনে হলো যে আপনাদের সঙ্গে এই সিরিজের সিজন 1 নিয়ে কথা বলা যাক। এই সিরিজ রিভিউ আমার চ্যানেলে নেই। তো যাই হোক, তো সিরিজটা আমার কিরকম লাগলো, সিজন আমার কিরকম লাগলো, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি গল্প লেভেলে সেটা হচ্ছে যে এখানে যে প্রোটাগনিস্ট সে একজন খুব ট্যালেন্টেড বক্সার এবং একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে সে বিলং করছে। এবার তার যে মা, সে একটা লোন শার্কের পাল্লায় পড়ছে এবং তার অনেক লস হচ্ছে, ক্ষতি হচ্ছে। এবার ফলে এই ছেলেকে বক্সিং ক্যারিয়ার ছেড়ে তাকে নামতে হচ্ছে, মানে মায়ের যে ক্ষতি সেটা ক্ষতিটা পূরণ করার জন্য। এবং এই জার্নির তার সঙ্গে দেখা হচ্ছে একজন মেরিন অফিসার, যে একজন স্ট্রিট ফাইটার আর কি, এবং আজকে এর সঙ্গে দেখা হচ্ছে আর কি। এবারে তিনজন মিলে তাদের একটা উদ্দেশ্য, মিশন সেটা হচ্ছে যে এই যে লোন শার্ক, এই যে ওয়ার্ল্ডটা, এটাকে ধ্বংস করা। এবার এটা তারা করতে পারছে কি পারছে না, করতে তাদের কি বাধা তাদের ফেস করতে হচ্ছে, এই নিয়ে হচ্ছে সিরিজের গল্প, যেখানে টোটাল 8টা এপিসোড। এক একটা এপিসোডের ডিউরেশন হচ্ছে প্রায় 1 ঘন্টা বা 1 ঘন্টার কিছু বেশি। তো এবারে ভালো দিক আছে, খারাপ দিকে আছে। আমার যে সিরিজের মধ্যে বেশ কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিক রয়েছে, কি বলতে খুব বেশি নাই, অল্প কিছু খারাপ দিক রয়েছে আর কি। তো প্রথমে কি কি ভালো দিক রয়েছে? ভালো দিক হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এইখানে ড্রামাটাকে খুব সুন্দর করে এক্সপ্রেস করেছে। মানে এখানে যে মায়ের সাথে যে ছেলের সম্পর্ক, তারপর হচ্ছে এখানে যে তিনজন যে ক্যারেক্টার, মানে তিনজন মেইন প্রোটাগনিস্ট, তাদের মধ্যে ইকুয়েশন, তাদের জার্নি, এটা কিন্তু সুন্দর করে এক্সপ্রেস করেছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে এই যে লোন শার্কের যে ওয়ার্ল্ডটা, এটাকে ভালো করে ডিটেলে দেখানো, যে এরা কিভাবে মানে সাধারণ মানুষকে কিভাবে ম্যানিপুলেট করে, কিভাবে মানুষকে মেন্টালি ডিস্ট্রয় করে, টাকা পয়সা তার যেটা মেন্টালি ডিস্ট্রয় করছে আর কি। এই ব্যাপারগুলোকে খুব সুন্দর করে, খুব ডিটেলের সাথে দেখানো হয়েছে। তার সাথে সাথে বলবো যে এখানে ক্রাইমের যে ওয়ার্ল্ডটাকে, ক্রাইম যে ইয়েটাকে, এটাকে খুব বিউটিফুলি এখানে এক্সপ্রেস করা হয়েছে। তো রাইটিং এর যথেষ্ট লেয়ার্স আছে, নুয়ান্স আছে, এবং সিরিজ যেখানে এন্ড হচ্ছে, এন্ডিংটা কিন্তু আপনি বলতে পারেন যে আপনাদের দেখলে তো হ্যাপেনিং বলে মনে হতে পারে, কিন্তু তার মধ্যে একটা কিন্তু হিন্ট কিন্তু ছাড়া হয়েছে। এবং এই যে সিজন 2 আসতে চলেছে, এটা কিন্তু মানে আপনার মনে হয় যেটা জোর করে, মানে কোথাও একটা হিন্ট কিন্তু রয়েছে, আপনার কোথাও কি মনে হবে যে ওই রবীন্দ্রনাথের ভাষায় যে শেষ হইল না, সেরকম একটা ব্যাপার এখানে দিয়ে শেষ করা হয়েছে আর কি। তো বলতে রাইটিং বেশ ভালো লেগেছে আর কি ওভারঅল দেখতে গেলে। নেক্সট যে বলে এখানে যারা অভিনয় করছে, তারা প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। এখানে যে ভিলেনটা করেছে, ভিলেনের কথা সবার আগে বলবো, তাকে কিন্তু দেখতে ডেডলি লেগেছে, এবং তার যে ক্যারেক্টারটা একদম ম্যানিপুলেটিভ, রুথলেস ক্যারেক্টার, এবং সে যে অভিনেতা করেছেন সে কিন্তু খুব ভালো কাজ করেছেন। এবং এখানে যারা অভিনয় করেছে প্রত্যেক কাজ এখানে খুব ভালো, তারা যেরকম চরিত্র পেয়েছে সেই চরিত্র অনুযায়ী তারা কিন্তু বেশ ভালো কাজ করেছে। নেক্সট চলে সিরিজের টেকনিক্যাল অ্যাসপেক্টস, এর মেকিং বলুন, ক্যামেরা ওয়ার্ক বলুন, কালারের কাজ বলুন, সেগুলো কিন্তু বলতে যে অবশ্যই কিন্তু বেশ ভালো। মানে সিরিজটা মানে মধ্যে যে একটা র ব্যাপার রয়েছে, এটা কিন্তু যে টেকনিক্যাল অ্যাসপেক্ট, ভিডিওগুলি কিন্তু সিরিজটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। তো সিরিজের মধ্যে এইগুলো ছিল যে পজিটিভ দিক। এবারে সিরিজের নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিক হচ্ছে যে যেহেতু এটা অনেকটা বড় একটা কাজ, তো আপনার অনেক জায়গাতে, বেশ কিছু জায়গাতে আপনার রানটানের ফিল হবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, একটু ড্র্যাগ বা একটু বোর ফিল হতে পারে আর কি। কিছু সিন আপনাকে যেমন একটু স্ট্রেচ করা হয়েছে, সেটা সত্যি হয়েছে বলে আমার মনে হয়েছে আর কি, যে কিছু সিন একটু ট্রিম করা যেতে পারতো, এটা আমার মনে হয়েছে আর কি। মানে কিছু আননেসেসারি কমেডি সিনগুলো মানে যদি চপ করে দেয় সেটা ভালো হতো। আর একটা বিষয় হচ্ছে যে সিরিজটা শুরু হচ্ছে কিন্তু বক্সিং দিয়ে। এবার যখন যখন লোন শার্ক ওয়ার্ল্ডের মধ্যে ক্রাইমের মধ্যে ঢুকে যাচ্ছে এখন আর কি, তখন বক্সিং ব্যাপারটা পুরোপুরি গায়েব হয়ে যাচ্ছে। এবার এখানে আপনি বলতে পারেন যে প্রোটাগনিস্ট সে এমন একটা কিছুর মধ্যে পড়ে গেছে যেখানে বক্সিং নিয়ে তার ভাবার জায়গা নেই। এবার তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে সেখানে বক্সিং না দেখে যদি এরকম দেখাতো, নর্মাল ছিল দেখাতো, তাতেও কিছু ক্ষতি হয়ে যেত না? হ্যাঁ, এবার হতে পারে যে সিজন 2 তে হয়তো বক্সিংটা আবার ফিরে আসতে দেখানো হতে পারে, সেটাও হতে পারে, সেটা পসিবল থাকতে পারে। এবার যতক্ষণ সিজনটা আমি না দেখছি আমি তো বলতে পারছি না। তো আমি তো সিজন রিভিউ করতে বসেছি, তো আমি এখন অনেক ভিত্তিতে সেটাকে জাজ করবো আর কি। যাই হোক, তো ব্যাপারটা আমার কাছে কোথাও গিয়ে খুব একটা ডাইজেস্ট হলো না। ওভারঅলে বলবো যে ব্লাড হাউন্ডস এটা অবশ্যই একটা বেশ ভালো কাজ। হ্যাঁ, এবারে যারা ধরুন নতুন সাউথ কোরিয়ান কাজরা দেখতে ঢুকছে, তাদের কাছে এটা তো বিশাল কিছু মনে হতে পারে। এবার যেহেতু আমি সাউথ কোরিয়ান কাছে অনেক দেখে ফেলেছি অলরেডি, এবং আমার চ্যানেলে রিভিউ রয়েছে, তো সেই কারণে সেদিক থেকে দেখতে গেলে আমার কাছে এটা যে একদম বিভৎস কিছু কাজ, সেটা আমার কিন্তু মনে হয়নি।
তবে এটা অবশ্যই একটা ভালো কাজ, এটা আপনি বসে দেখতে পারেন, এনগেজিং একটা ওয়াচ। ওভারঅল লেভেল দেখতে হ্যাঁ অবশ্যই কিছু জায়গায় আপনার ড্র্যাক বা বোর ফিল অবশ্যই হবে, কিন্তু ওভারঅল দেখলে বেশ ভালো একটা কাজ। তো সব মিলিয়ে ব্লাড হাউন্ড সিরিজটাকে আমি রেট করলাম 7.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ ব্লাড হাউন্ডস এই সাউথ কোরিয়ান সিরিজটাকে কেন্দ্র করে। যারা দেখেননি, দেখবেন বলে মনে করছেন, হ্যাঁ সিজন 2 আসছে, তার আগে 1টাকে দেখে রাখুন এবং দেখে এসে জানাবেন কমেন্ট করে যে কাজটা আপনার কিরকম লাগলো। আর যদি ওই কাজটা দেখে থাকেন, যার কাজটা দেখা অলরেডি হয়ে গেছে, আপনারা জানাবেন কমেন্ট করে যে আপনার কাজটা কিরকম লেগেছে। আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোন ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।